আপনার মেয়ে রাস্তায় হাঁটছে, ওটা হিন্দুর মেয়ে নয়। এখন হাঁটছে, ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়। এখন হাঁটছে নগ্ন অবস্থা, ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়, ওটা ইহুদির মেয়ে নয়, ওটা খ্রিস্টানের মেয়ে নয়। আপনি মুসলমান হিসাবে কলঙ্ক, আপনি মুসলমান হিসাবে কলঙ্ক, আপনি জাতির জন্য কলঙ্ক। আপনি একজন কাপুরুষ, আপনি একজন কাপুরুষ, আপনি একজন কাপুরুষ। অতএব আপনাকে এই বিষয় ভাবতে হবে এবং ফিরে আসতে হবে। কেন হাঁটছে? হাঁটবে কেন? কেন হাঁটছে? হাঁটবে কেন? ওর বাপ মুসলমান, ওর মা মুসলমান, ওর দাদা মুসলমান, ওর দাদি মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান। ও হাঁটবে কেন? কেন হাঁটবে? হাঁটবে কেন? কেন হাঁটবে? যে বিবাহতে ভুল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে সেজন্য বিবাহ করে। বিবাহ করলে ক্ষমতা লাগে, ক্ষমতা ছাড়া বিবাহ করা ঠিক নয়। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে সেজন্য বিবাহ করে। বিবাহ করলে ক্ষমতা লাগে। ক্ষমতা মানে পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর, শারীরিক ক্ষমতা। যদি সম্ভব না হয়, আপনাকে বলছে আল্লাহ রাসূল, যদি সম্ভব না হয়, যদি ক্ষমতা না থাকে, ফালাহি বিসম, তাকে রোজা রাখতে হবে। ফাইনাহু লাহু বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে ঠেকানোর মাধ্যম। ও কাপুরুষ বিবাহ করতে পাবে না, ও কাপুরুষ বিবাহ করতে পাবে না, ও কাপুরুষ বিবাহ করতে পাবে না। ওকে রোজা থেকে থেকে যৌবনকে ঠেকাতে হবে। জাতির ক্ষতি করবে এমন মানুষের বিবাহ করার সুযোগ নেই, আল্লাহ রাসূল নাকচ করেছেন। 2, সব মেয়েকে বিবাহ করা যাবে না। ইচ্ছা হলেই বিবাহ করতে হবে, কথা রাসূল বলেননি। সব মেয়েকে বিবাহ করা যাবে না। তিনি বলছেন, তুনকাহুল মানাত লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। পুরুষের এটা বৈশিষ্ট্য, পুরুষের এটা চরিত্র, পুরুষের এটা চাল চলন, পুরুষের এটা অভ্যাস। তারা বিবাহ করলে 4টা জিনিস দেখে। 1, লে মা লেহা, মেয়েটা ধনী কিনা এটা দেখে। 2, ওলে হাসাবেহা, মেয়েটা বংশীয় কিনা। 3, ওলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা। 4, ওলে দিনেহা, মেয়েটা ধার্মিক কিনা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপরের 3টে ছেড়ে দিলাম। আমি বলছি, ফাজফার বেজাতির দিন, তুমি ধার্মিক মেয়েকে বিবাহ করো। আপনার স্ত্রী যদি ধার্মিক হতো, তাহলে আপনার মেয়ে এখন রাস্তায় আসতো না। ধার্মিকের মান ভিন্ন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী। হুমসি খেলি একটা কথা বলবেন, এই কথা নয়। তিনি পরিবেশ জেনে শুনেই কথা বলেছেন এবং সরাসরি আল্লাহ বলতে বলছেন, তাই তিনি বলেছেন। 3, ক্ষমতা আছে, ভালো কথা। ধার্মিক মেয়েকে বিবাহ করেছেন, ভালো কথা। বাসর ঘরে আর একটা কাজ আছে। ভাবি বাসর ঘর সাজাবে না। ভাবি যদি বাসর ঘর সাজাই, তাহলে তো বাসর ঘরের শুরুতেই জেনা। চাচা তো বোন যদি সাজাই, খালা তো বোন যদি বাসর ঘর সাজাই, তাহলে তো বিবাহের সূচনাতেই জেনা শুরু হলো। কত ভাবি আর কত খালাতো বোন আর কত মামাতো বোন, মনে হচ্ছে যে জেনার কারখানা। নাউজুবিল্লাহ। আলানানে তাজনিনে জেনা আহমদ নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াত জেনা হাল বাদস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। জেনার রিলিজাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালতাতানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিওয়ার জেনা হচ্ছে কথা বলা। এই ছেলেটা বাসর ঘরে ঢোকার পূর্বেই যা তার যে মজা কি, ও কত কথা। আর ওই যে 3 নম্বর শ্রেণীর 3rd% লোকগুলো ওই কালো বোঝা নিয়ে এসেছে। স্বামী স্ত্রীর একবার ছবি উঠাচ্ছে, একবার আপনার জাতি কিনে ছবি উঠাচ্ছে, একবার মেয়েটাকে ল্যাংটা করে ছবি উঠাচ্ছে, একবার পোশাক পরে ছবি উঠাচ্ছে। ঘৃণা লাগে না? আপনি মুসলমান বলে ঘৃণা লাগে না? আপনি নাকি মুসলমান, ঘৃণা লাগে না? আপনি নাকি মুসলমান, ঘৃণা লাগে না? ঘৃণা লাগা উচিত, লাগা উচিত। লাগে না কেন? লাগা উচিত। লাগে না কেন? লাগা উচিত। লজ্জা ভিতরে নেই, এই জন্য লাগে না। লজ্জায় কাজ করে, লজ্জায় হচ্ছে ঈমান। ওয়াল ঈমানু ফিল জান্নাহ ওয়ালা হায়া মিনাল ঈমান। লজ্জাই হচ্ছে ঈমান, ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। মানুষের ঈমান পরীক্ষা করা যায় লজ্জা দিয়ে।
মানুষের ঈমান বোঝা যায় লজ্জা দিয়ে, মানুষের ঈমান বোঝা যায় লজ্জা দিয়ে। শুনুন, বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক, কনেকে সুন্দরী করে সাজাতে হবে এ কথাই ঠিক। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাইয়ানতু আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে রাসূলের জন্য সাজালাম। কি দিয়ে সাজিয়েছেন তিনি এ কথা বলেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একটা দোলনাতে খেলাচ্ছিলাম আমার বান্ধবীদের নিয়ে, একদিকে কিছু বান্ধবী একদিকে কিছু বান্ধবী, মধ্যে একটা রশি বাঁধা আছে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়, একদিক নিচু হলে একদিক উঁচু হয়, এরকম দোলনাতে খেলাচ্ছিলাম। হঠাৎ আমার মা ডাকলেন, আয়েশা। আমি দৌড় দিয়ে আসলাম, আসতেই আমার মুখে হাতে কিছু ধুলোবালি লেগেছিল, তিনি ধুয়ে পরিষ্কার করে দিলেন। এরপরে কিছু আনসারী মহিলাদের কাছে নিয়ে গেলেন, ফাসলাহানি, তারা আমাকে সুন্দরী করে সাজালেন। তিনি বলেননি যে আমাকে কি দিয়ে সাজালেন। বিউটি পার্লারে যেগুলো বৈধ জিনিস রয়েছে, কেমিক্যাল যদি হারাম কিছু থাকে সেগুলো ব্যবহার করা যাবে না। এছাড়া বিউটি পার্লারে যা কিছু আছে সব আপনার স্ত্রী ব্যবহার করতে পারে, তবে বিউটি পার্লারে ঢুকতে পাবে না। ওখানে যে মেয়ে আছে সে মেয়ের সামনে আপনার স্ত্রী মাথার কাপড় নামাতে পাবে না, তার শরীরের কোনো অঙ্গ প্রকাশ করতে পাবে না, হারাম। আপনার স্ত্রী বিউটি পার্লারে ঢুকতে পারে না, পাবে না, আপনার মেয়েও পাবে না। আপনার চোখের সামনে আপনার মেয়ে রোজ বিউটি পার্লারে ঢোকে, ও কি রোজ বাসর ঘরে যায়? রোজ ঢুকবে কেন? রোজ ঢুকবে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে সুন্দরী করে সাজালেন, তবে তিনি বলেননি আমাকে কি দিয়ে সাজালেন। মনে রাখা ভালো হবে, নখে নেইল পালিশ ব্যবহার করা যাবে না, নখে মেহেদি দিতে হবে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। আপনার স্ত্রী নখে নেইল পালিশ দিতে পাবে না। যদি দিয়ে থাকে আজকে বাড়ি গিয়ে আগে ছিলে ফেলবেন, তারপরে কোনো কথা। সকাল হতে হতে ছিলে ফেলতে হবে, নখে মেহেদি দিতে হবে। হাতের নখে তো দিতে হবে, পায়ের নখেও দিতে হবে। হাতের নখে তো দিতে হবে, পায়ের নখে দিতে হবে। আপনার স্ত্রী আপনার মেয়ে হাতে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে, নইলে এ হাত পুরুষের সাদৃশ্য হবে, যেটা আল্লাহ রাসূল তীব্র নিন্দা করেছেন। পুরুষের হাতে মেহেদি থাকবে না, আর নারীর হাতে মেহেদি থাকবে। আপনার স্ত্রী কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। ও যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে যাবে। কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, এই জন্য আপনার স্ত্রী কপালে টিপ দিতে পাবে না। এছাড়া হারাম বস্তু ছাড়া বিউটি পার্লারে যা কিছু আছে সবকিছু ব্যবহার করতে পারে। প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউনুল মারাতে মা জাহারা লাউনুহু, নারীদের ব্যবহারের জিনিস হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সুন্দরী হওয়ার জিনিস হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষের ব্যবহার করার জিনিস হচ্ছে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। তাহলে পুরুষদেরকে সুন্দর হয়ে সাজতে হবে, এটার প্রয়োজন নেই। স্ত্রীকে নারীকে সুন্দরী হয়ে সাজতে হবে, এটাই ঠিক। একাধিক সহিহ হাদিস, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে বলে, সাজালে কুজালে হয় নারী, আর লিপলে পুছলে হয় বাড়ি। শুনুন, বলছিলাম যে 2 নম্বর কারণ, 3 নম্বর কারণ, বাসর ঘরে ঢুকে একটা দোয়া পড়তে হবে। বাসর ঘর এইভাবে সাজানো যাবে না। বাসর ঘরে মিষ্টি মিষ্টান্ন থাকবে, এ কথাই ঠিক। মা সাজাবে, খালা সাজাবে বাসর ঘর, ফুফু খালা সাজাবে। এখানে যা বোঝা যাচ্ছে, আসমা বিনতে ইয়াজিদ বলছেন, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম রাসূলের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মা আমাকে ঠিক 8টা সাড়ে 8টার সময়তে একটা ঘরে নিয়ে চলে আসলেন। দেখি সে ঘরে আল্লাহর রাসূল, আর কেউ নেই। আমি বিষয়টা বুঝতে পারছি না, ব্যাপারটা কি, এখানে কেন আর কেউ নেই, শুধু কেন আল্লাহর রাসূল?
আমার মা কেন এখানে নিয়ে আসলেন? ভাবতে ভাবতে দেখছি আসমা বিনতে ইয়াজিদ একটা